গ্রীষ্মের এই দুপুরে টেম্পারেচার যতই হাই ভোল্টেজ অবস্থায় থাকুক না কেন, আজকে রাত্রিরে যেমন হাই ভোল্টেজ ফাইনাল লিগ ম্যাচ রয়েছে, ঠিক তেমনই কিন্তু ইস্টবেঙ্গল তারাও আগামী সিজন থেকে আগামী 2 বছরের জন্য নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার মতো সমস্ত রকম পরিকল্পনা এই মুহূর্তে সেরে ফেলেছে। এবং বিশেষ করে অনেক দিন পর ইস্টবেঙ্গলকে কোথাও একটু হলেও ভিশনারি দেখাচ্ছে, যে জিনিসটা ইস্টবেঙ্গল সমর্থকরা এত দিন ধরে ডিমান্ড করে এসেছেন তার অনেকটা ফুলফিল হয়তো এই সিজনে হবে, যে একটা কোথাও প্রপার ভিশন সামনে থাকুক। ম্যাক্সিমাম যারা প্লেয়ার থাকবে, কোয়ালিটি প্লেয়ার যাদের নিয়ে আসা হবে, সেটা বিদেশি প্লেয়ার হতে পারে, সেটা ডোমেস্টিক প্লেয়ার হতে পারে, তাদের লং টার্মে রাখা হোক। তার ফলে কোথাও ক্লাব কিন্তু লং টার্মে লাভটা কুড়োতে পারবে। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস প্রায় বলা চলে যে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে মোটামুটি সামনের সিজনটা এবং 2026-এর যে সিজন, সেই দুটো সিজনে কিন্তু ইস্টবেঙ্গলের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এই মুহূর্তে অলমোস্ট রেডি হয়ে গেছে। 4জন বা 5জন বিদেশি এই মুহূর্তে প্রায় চূড়ান্ত ইস্টবেঙ্গলে, শুধুমাত্র একটা পজিশন বাকি রয়েছে। সেখানে কী কী সম্ভাবনা রয়েছে আমরা সবটাই জানি, ইন ডিটেলসে কথা বলবো। ছোট্ট করে ভিডিওটা রয়েছে, খুব লেন্দি কোনো ডিসকাশন অন্ততপক্ষে আজকের এই ভিডিওতে নেই। দেখো, প্রথম কথা হচ্ছে দীর্ঘদিন ধরে যে জিনিসটা ইস্টবেঙ্গল সমর্থকরা দাবি করে এসেছে, যে দুজন পার্টিকুলার প্লেয়ার তাদের কন্ট্রাক্টটা এক্সটেন্ড হোক। এবং 22শে মার্চ আমি যে ভিডিও বানিয়েছিলাম সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে হিজাজি মাহির, তার কাছে বেশ কিছু অফার রয়েছে, তার এজেন্ট একটু মার্কেটে খেলতে নেমেছে তার স্যালারি বাড়ানোর জন্য, বেটার কন্ট্রাক্টের জন্য। কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে শুরু থেকে একটা কোথাও হাই ডিমান্ড ছিল যে হিজাজিকে কিন্তু ধরে রাখতে হবে। এবং সেই দিনকেই বলেছিলাম যে হয়তো স্রেফ সময়ের অপেক্ষা, তার মধ্যে আমরা জানতে পারবো যে ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে আগামী 2026 অবধি হিজাজিকে কিন্তু রাখতে চলেছে। এবং সেটা গতকাল একদম মাঝরাত্রে যখন মার্কাসের তরফ থেকে এবং তার আগে লাল হলুদ ঐক্য তাদের তরফ থেকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল জনতা জানতে পারে, তখন পুরো ব্যাপারটা কিন্তু সবাই আশ্বস্তের জায়গাতে গিয়ে পৌঁছে যায় যে হ্যাঁ, এটা এই মুহূর্তে ডান। এবং দীর্ঘদিন ধরে এই প্লেয়ারকে রাখা এবং এই প্লেয়ারকে লং টার্মে রাখা, তার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তারা এটাকে পুরোপুরিভাবে সিকিউরড করে দিয়েছেন। একজন আননোন ফুটবলার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ওর ফ্যান ফেভারিট ফুটবলার হয়ে ওঠার যে জার্নিটা, সেটা কিন্তু আমরা দেখেছি ইস্টবেঙ্গল জার্সিতে। এবং সেখানে ওর 2026 অবধি থেকে যাওয়াটা স্রেফ কিন্তু সময়ের অপেক্ষা ছিল। দ্বিতীয় যে ডিফেন্ডার, সেটা হচ্ছে জর্ডান এলসে। যেভাবে ও ইস্টবেঙ্গলে চোট পেয়ে বেরিয়ে গেছিলো, তারপর থেকে কিন্তু চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েই ছিল যে জর্ডান এলসে কিন্তু আন্ডার কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলে থাকবে, তাকে রেখে দেওয়া হবে, তার কন্ট্রাক্ট কিন্তু রিনিউ করা হবে। এবং সেটা এই মুহূর্তে প্রায় চূড়ান্ত বলেই সবাই ধরে নিচ্ছে, যেহেতু অলরেডি টিমের সাথে এসেছে, প্র্যাকটিস করছে, পুরো সিস্টেমের সাথে রয়েছে। এবং আগামী সিজনে 2024-25 সিজনে কিন্তু আমরা জর্ডান এলসেকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে চলেছি, সেটা প্রায় আপাতত চূড়ান্ত। শুধুমাত্র তার সাথে যে অফিসিয়াল সিগনেচার সেইটুকু বাকি রয়েছে। নেক্সট যে প্লেয়ার মাঝ মাঠে, সেখানে অবশ্যই সাউল ক্রেসপো। দেখো, লাস্ট আমি যে ভিডিওতে সাউলকে নিয়ে কথা বলেছি বা তার আগের ভিডিওতে যখন কথা বলেছি, দুটো বিষয় কিন্তু আমি শেয়ার করেছি। এক, সাউলের জন্য ইস্টবেঙ্গল 100% ইন্টারেস্টেড তাকে ধরে রাখার জন্য। 2, সাউলের কাছে কিন্তু ভালো অফার টেবিলে পড়ে রয়েছে অন্য আইএসএল ক্লাবের তরফ থেকে। এবং এখানেই কোথাও সাউল যখন ইন্ডিয়া থেকে বাড়ি ফিরে গেছে, তখন লাস্ট যে মিডিয়াতে বাইটগুলো দিয়ে গেছিলো, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল যে ইস্টবেঙ্গলে থাকার ক্ষেত্রে একটা ভীষণ রকমের পজিটিভ কথাবার্তা চলছে। কোনো কিছু এখনও অবধি চূড়ান্ত নয়, দেখা যাক কী হয় আগামী সিজনে। আমি কোথায় খেলি সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করবে। আপাতত ছুটি কাটাতে চাই, তারপরে নিশ্চিতভাবে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং তখন থেকে দুটো বিষয় মার্কেটে ঘোরাফেরা করতে শুরু করে, যে এক, সাউলের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি চূড়ান্ত হয়েই গেছে, সেটা এই মুহূর্তে প্রকাশ্যে আসছে না। 2, এখনও চুক্তি চূড়ান্ত হয়নি, কিন্তু বাকি যে ক্লাবগুলোর অফার রয়েছে সেই অফারগুলোকে একবার সাউল বাজিয়ে দেখতে চাইছে। সেই মোতাবেক কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিওতে কথা বলেছিলাম, লাস্ট দিনকেও কথা বলেছিলাম। বাট এটা ঠিক কথা যে অন্ততপক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে পুরোপুরি পজিটিভলি সমস্ত কিছু কাজকর্ম রেডি হয়ে গেছে সাউলের কন্ট্রাক্টটা এক্সটেনশনের জন্য। এবং সেখানে যেটা শোনা যাচ্ছে যে সাউল এবং তার এজেন্ট, তাদের কিন্তু ভার্বাল এগ্রিমেন্টও পাওয়া গেছে, তাদের যে ভার্বাল কনফার্মেশন সেটাও কিন্তু পাওয়া গেছে। শুধুমাত্র সাউলের যে অফিসিয়াল পেন পেপারের সিগনেচার সেইটুকু বাকি রয়েছে, সেটা হয়ে গেলেই কিন্তু সাউল ক্রেসপো 2026 অবধি ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টটাকে এক্সটেন্ড করতে চলেছে। এবং যদি অ্যাটাকিং জায়গাতে আসি, তাহলে অবশ্যই আমরা জানি যে মাদি তালালের মতো প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল 2 বছরের চুক্তিতে অলরেডি সই করিয়ে নিয়েছে। এটা আপাতত একটা ওপেন ব্যাপার, এই নিয়ে ডিটেলসে আর কিছু বলে লাভ নেই। কিন্তু ফরওয়ার্ড পজিশনে ক্লেইটন সিলভা, তাকে 1 বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, 2025 অবধি ক্লেইটন সিলভা থাকছে। এবং এখানে
ইস্টবেঙ্গল জনতা কিন্তু দুভাগে ভাগ। কেউ মনে করছে যে না, এটা ঠিক ডিসিশন হলো না, তার পরিবর্তে যদি আরও বেটার, আরও ইয়াং কোনো স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল নিয়ে আসতো সেটা ভালো হতো। এক পক্ষ মনে করছে যে না, ক্লেইটন সিলভাকে ভীষণভাবে এই টিমটাতে দরকার, তার লিডারশিপ কোয়ালিটি, তার একদম ভাইটাল মোমেন্টে যে ম্যাচ উইনিং পাওয়ারটা রয়েছে সেটা, এবং এই প্লেয়ারটা লাস্ট দুটো সিজনে সব কিছু না থাকার ফলেও কিন্তু ভীষণভাবে পজিটিভ পারফরমেন্স করেছে। এই সিজনে হয়তো অনেকটা ইস্টবেঙ্গল গুছিয়ে নিয়েছে, কিন্তু গত সিজনে স্টিফেন কনস্ট্যান্টাইনের আন্ডারে যে দুজন প্লেয়ার কোথাও নিজেদেরকে চরম লেভেলে তুলে নিয়ে গেছিলো, সেখানে ক্লেইটনের পরে কিন্তু মহেশ ছিল। তো এই ক্লেইটনকে ছেড়ে দেওয়াটা ভীষণভাবে বোকামি হবে। যখন তুমি একটু ভালো দিনের দেখা শুরু করছো, তখন যে প্লেয়ারটা দুঃখের সময় তোমার পাশে ছিল তাকে ভুলে যাওয়াটা ঠিক না। এটা এক পক্ষ ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু মনে করছে, এবং আমি এখানে কোথাও এই পক্ষকে এগ্রি করতে চাই। তার সবথেকে বড় রিজন হচ্ছে যে যদি একজন টপ কোয়ালিটি সেন্টার ফরওয়ার্ড নাম্বার 9 এসে যায়, তাহলে ক্লেইটন সিলভা তো ব্যাক আপ হয়ে যাচ্ছে। ক্লেইটন সিলভার যে এক্সপিরিয়েন্স রয়েছে, ওর যে লিডারশিপ পাওয়ারটা রয়েছে, একজন সিনিয়র প্লেয়ার ড্রেসিং রুমে থাকা যে 2 বছর টিমের সাথে রয়েছে, তোমার ড্রেসিং রুম কিন্তু ভীষণভাবে কন্ট্রোল থাকবে। এত জুনিয়র প্লেয়ার রয়েছে, এত নতুন প্লেয়ার আসবে, সেখানে পুরো এনভায়রনমেন্টটাকে খুব ভালোভাবে ডিসকাস করার জন্য একজন সিনিয়র প্লেয়ার কিন্তু লাগবে। অনেক সময় এই ক্ষেত্রে কি হয় যে কোচের যে জব রোলটা রয়েছে জুনিয়র প্লেয়ার বা নতুন আসা প্লেয়ারদের জন্য, সেটা অনেক সময় সিনিয়র প্লেয়াররা বা ক্যাপ্টেনরা তারা অনেকটা কিন্তু নিজের হাতে তুলে নেন। এই জায়গাটা ইস্টবেঙ্গল ভীষণভাবে পজিটিভলি কাজে লাগাবে। ক্লেইটন সিলভার মধ্যে এখনও যে কোয়ালিটি রয়েছে, সেটা ইস্টবেঙ্গল একটা সিজন দেওয়ার মতো কোয়ালিটি রয়েছে। লাস্ট সিজনের থেকে এই সিজনে কিছুটা ডাউন হয়েছে, বাট ও যদি প্রপার অ্যাটাকার গোটা সিজন জুড়ে পায়, যে একজন পারফেক্ট নাম্বার 10 ওকে রেগুলার বেসিসে বল সাপ্লাই করবে, ওর সাথে ভালো করে কম্বাইন করে খেলবে, আমি অন্তত বলতে পারি যে আগামী সিজনে গোটা সিজন জুড়ে ক্লেইটন সিলভা মোর দ্যান 10 গোলস করতে পারে। এখন ওর মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে। তো ওকে ছেড়ে দেওয়াটা বোকামি হতো। ওকে ধরে রাখাটা এই মুহূর্তে একটা কোথাও মাস্টার স্ট্রোক হতে পারে কার্লোস কোয়াদ্রাতের থেকে। কিন্তু হ্যাঁ, প্রথম পক্ষ যারা বলেছে যে ওর ফিটনেসের ইস্যু রয়েছে, ওর থেকে বেটার স্ট্রাইকার ইস্টবেঙ্গল ডিজার্ভ করে, সেটাও কিছুটা ক্ষেত্রে হয়তো আমরা একমত হতে পারি। কিন্তু আমার মনে হয় যে 2024-25 সিজনটা ক্লেইটন সিলভাকে দেওয়া দরকার রয়েছে, তাকে নিয়ে এগোনো দরকার রয়েছে। সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে, বই খারাপ হবে না। কিন্তু এই 5টা কনফার্মেশনের পর যে জায়গাটা ইস্টবেঙ্গলের জন্য এখনও অবধি পেন্ডিং হয়ে রয়েছে, সেটা হচ্ছে আরও একজন সেন্টার ফরওয়ার্ড বা আরও একজন ভার্সেটাইল অ্যাটাকার। এবং সেখানে রবসন রবিনহো যে কোথাও চূড়ান্তভাবে ইস্টবেঙ্গলের সাথে কানেক্টেড, এটা এই মুহূর্তে জানতে কারো বাকি নেই। 8 থেকে 80 সবাই এই মুহূর্তে জানে। বাংলাদেশে এটা ভীষণভাবে আলোচনার জায়গাতে রয়েছে। যারা বসুন্ধরা ফ্যান্স রয়েছে তারা কথা বলছে, যারা বাংলাদেশ ফুটবলটাকে রেগুলার বেসিসে কভার করে তারা ভিডিও বানাচ্ছে, আর্টিকেল লিখছে, যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু রবসন রবিনহো ভীষণভাবে স্ট্রংলি লিঙ্কড আপ। এবং তার যে স্যালারির ডিমান্ড রয়েছে, তার যে কন্ট্রাক্টেড ডিমান্ড রয়েছে, সবটা কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল মেটাতে রাজি। তারা সেই লেভেলে গিয়ে আপাতত কাজকর্ম করছে। এবং 2026 অবধি 2 বছরের চুক্তিতেই ইস্টবেঙ্গল রবসন রবিনহোকে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বাংলাদেশের মিডিয়া মারফত। তো যদি সেটা ফাইনালি চূড়ান্ত হয়, একজন ভার্সেটাইল অ্যাটাকার কিন্তু ইস্টবেঙ্গল পাবে, যে প্লেয়ারটা মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং ভাইটাল টাইমে রবসন রবিনহো যে কতটা স্কিল দেখাতে পারে এবং একটা ম্যাচকে পুরো নিজের দায়িত্বে কাঁধে তুলে জেতাতে পারে। আমরা অলরেডি এফসি কাপে দেখেছি মোহনবাগানকে হারানো, ওড়িশা এফসিকে হারানো এতটাও কিন্তু ইজি ব্যাপার ছিল না। সেটা কিন্তু বসুন্ধরা করেছিল, এবং সেখানে যে প্লেয়ারটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেটা কিন্তু এই রবসন রবিনহো। ওর ফ্রিকিক কোয়ালিটি বলো, ওর যে কোনো সেট পিস থেকে ওর যে ডেলিভারি সেটা বলো, ওর স্কিল বাঁ দিক থেকে কাট করে ঢোকা, ডান দিক থেকে কাট করে ঢোকা, মাঝখান থেকে থ্রু বল বাড়ানো, কমপ্লিট একজন অ্যাটাকারের যে রোল থাকে, কমপ্লিট একজন ফরওয়ার্ড প্লেয়ারের যে রোল থাকে, সেই রোলটা কিন্তু প্রত্যেকটা সময়ে রবসন রবিনহো কিন্তু নেয়। তো সেই ইনক্লুশনটা যদি ইস্টবেঙ্গল করাতে পারে টিমের মধ্যে, দ্যাট কুড বি আ গ্রেট সিগনেচার ফর ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে আপাতত এই 6 জনই যদি ফাইনালি কনফার্মড হয় ইস্টবেঙ্গলের আগামী সিজনের জন্য, এবং ক্লেইটন সিলভা বাদে যদি এই 5 জন প্লেয়ার 2026 অবধিও থাকে, এই যে একটা সেট অফ ফরেনার্সকে ধরে রাখা, দেন ইউ ক্যান ইমাজিন অর ইউ ক্যান এক্সপেক্ট কি কোথাও একটা গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো কিছু করার রাস্তাতে রয়েছে, একটা চেষ্টাতে রয়েছে যে আগামী 2টো সিজনের মধ্যে 24-25 এবং 25-26 এই 2টো সিজনের মধ্যে কোথাও একটা ফিট
রিচ করতে হবে, কোথাও একটা ভালো কিছু করতে হবে, চ্যাম্পিয়নশিপটাতে ফাইটের মধ্যে ঢুকতে হবে, সেটা কিন্তু এই প্লেয়াররা রাস্তা দেখাতে পারে। তো এই প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন বা রিউমার যা স্ট্রং জায়গাতে রয়েছে, সেটা নিয়ে তোমাদের ওপিনিয়ন কী কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।